আপনি কি ঋণের বোঝায় কষ্ট পাচ্ছেন? ধার দেনা বাড়তেই আছে কিন্তু কমছে না। আজ আমি এমন একটি দোয়া ও আমল বলবো যা করলে ইনশাআল্লাহ আল্লাহ ঋণের বোঝা হালকা করে দেবেন। ঋণ এমন একটি জিনিস যা মানুষের জীবনকে খুব কষ্টের করে দেয়। অনেক সময় দেখা যায় মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, তবুও ঋণের বোঝা থেকে বের হতে পারে না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন এবং সাহাবাদেরও এই দোয়া শিখিয়েছেন। হাদিসের ঘটনা। একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি ঋণের বোঝায় খুব কষ্ট পাচ্ছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দেন এবং বলেন, যদি পাহাড় সমান ঋণও থাকে আল্লাহ তা আদায়ের ব্যবস্থা করে দেবেন। মূল দোয়া। দোয়াটি হল, আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল দ্বারা হারাম থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহ দ্বারা অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। কখন পড়বেন? এই দোয়াটি পড়ার সবচেয়ে ভালো সময় প্রতিদিন ফজরের নামাজের পর, এশার নামাজের পর বেশি বেশি পড়া যায়। গুরুত্বপূর্ণ আমল। ঋণ থেকে মুক্তির জন্য কয়েকটি কাজ খুব গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়া, হারাম উপার্জন থেকে দূরে থাকা, বেশি বেশি ইস্তিগফার পড়া, নিয়মিত দোয়া করা। শেষ কথা, মনে রাখবেন, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে মানুষের অবস্থা পরিবর্তন করে দিতে পারেন। তাই কখনো হতাশ হবেন না। এই দোয়াগুলো নিয়মিত পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ ঋণের বোঝা হালকা করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইসলামিক প্রশ্ন, উত্তর ও আমল জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।